আলী চলে আসলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটু শিকার করতে যাব। আল্লাহ নবী বললেন, আলী রে এই দিকে যাবে ওই দিকে যাবে, একদিকে যেতে নিষেধ করলো, দুই দিকে যেতে বললো, একদিকে যেতে নিষেধ করলো। হযরত আলী দুই দিকে ঘুরে ফেললো, কোনো শিকারকে দেখতে পেল না। যখন ফিরে চলে আসতে লেগেছে, যেদিকে নবী নিষেধ করেছে, হযরত আলীর কৌতূহল জাগলো, ওই দিকটা একবার গিয়ে দেখি। যখন ওই দিকে যেতে লাগলো, এমন সময় দেখতে পেল কি সুন্দর একটা পাখি। ওই পাখিটা কলিমা পড়তে লেগেছে। হযরত আলী দেখে বড় পছন্দ হয়ে গেল। পাখিটাকে ধরার জন্য হযরত আলী তার পিছু নিল। পাখিটা উড়ে 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 গিয়ে এক জায়গায় নোংরা রয়েছে, পায়খানা রয়েছে, বসে বসে খেতে লাগলো। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। কি সুন্দর পাখি, কলেমা পড়ছিল বলে ধরতে আসলাম, আবার দেখছি নোংরা খেতে লেগেছে। আবার হযরত আলী ফলো করে ওই নোংরা থেকে উঠে গিয়ে এক ডালে বসে আবার কলেমা পড়তে লেগেছে। আবার হযরত আলী দেখে আবার পাখিটা কিছুক্ষণ পরে ওই নোংরা পায়খানা খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে হযরত আলী নবীর দরবারে চলে আসলে, কিন্তু বলতে পারছে না, কারণ নবী নিষেধ করেছিল ওই দিকে যেতে। আলী চুপ করে বসে রয়েছে। আল্লাহ নবী নিজে বলতে লাগলো, এ আলী রে শিকারে গিয়েছিলে, কি ঘটলো কি বলবে না? হযরত আলী লজ্জা হয়ে জন নরম হয়ে কাঁদু কাঁদু হয়ে বলতে লাগলো, হুজুর এমন এমন ব্যাপার রয়েছে, একটা পাখি দেখলাম কত সুন্দর কলমা পড়তে লেগেছে, কিছুক্ষণ পরে নোংরা খেতে লেগেছে, হুজুরের রহস্যটা কি? আল্লাহ নবী বলেছে, আলী ওটা হলো আমার আখরি জামানার উম্মত। হুজুর বুঝতে পারলাম না। আল্লাহ নবী জানালে আমার আখরি জামানার উম্মতরা দুনিয়ার ফিতনা জালে জড়িয়ে গিয়ে সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। হালাল খাও হালাল খাও, আজ দুনিয়া তোমাকে চক্রান্ত করছে, নানান রকম নাম দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের মধ্যে হারামকে ঢুকিয়ে দিবা। আল্লাহর রাস্তায় সবর করো। নবীর পরিবারদের দিকে দেখো, তাদের পরিবারে এমনও দিন গেছে খাতুনে জান্নাত 3 দিন না খেয়েছিল, তথাপিও কোনোদিন আল্লাহ পাককে অবজেকশন দেয়নি। দেখুন সব নবী বলে গেছে, মানা না মানা সব আপনাদের ব্যাপার। তাহলে এবার চলে আসেন আসল জায়গায়। 50, 60, 70 বছর মজা করতে গিয়ে আখেরাত জাহান্নাম কেউ চান? না বললে হবে না, তাহলে কাজে দেখাতে হবে। তো তাহলে আমরা ফলো করব কাকে? জোরে বলুন, নবীকে। কথাটা সবাই বলতে পারছেন না? কাকে ফলো করব? নবীকে। হ্যাঁ, আসেন আমার নবীকে ফলো করতে হবে। নবীকে ফলো করতে গেলে সব উত্তমভাবে ফলো করেছে কারা, তাদেরকে অনুসরণ করতে হবে। কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়া মানুষেরা, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি, তোমরা যদি সত্যবাদী হও, এই ভালোবাসার প্রমাণ তোমাদেরকে দিতে হবে। কি প্রমাণ দিতে হবে? ফাত্তাবিউনি, আগে আমার রাসূলের ইত্তিবা করতে হবে, আমার রাসূলকে অনুসরণ করতে হবে, আমার নবীকে ফলো করতে হবে। তোমার জিন্দেগিতে, তোমার লাইফেতে, তোমার সংসার জীবনে, তোমার ব্যবসা জীবনে, তোমার অর্থ জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার রাজনীতির জীবনে, সব কিছুতে তোমাকে এ থেকে যে পর্যন্ত আমার নবীর ইত্তিবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। তোমরা যতই গুনাহগার হও না কেন, তোমরা যদি আমার নবীর ইত্তিবা করে নাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি তাদেরকে ভালোবেসে নেব। বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে? খুব ঠান্ডা মাথায় বুঝলেন আমার আব্বারা। দুনিয়া বেশি দিন নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি,
বেশি দিন আর দুনিয়া নাই, শুধু এতটুকু মাথায় ঢুকে লাও, কদিনের দুনিয়া কোন রকম ভাবে কাটিয়ে দিয়ে চলে যায়, যেন ঈমানটা নিয়ে রাসূলের আদব আর প্রেমটা নিয়ে যেতে পারি, হয়তো পরকালে নাজাত পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মানলে মানুন, না মানলে না মানুন। কি এটুকু বলার স্বাধীনতা আছে তো নাকি? না, এটা বলারও স্বাধীনতা নেই। তা আপনাদের সামনে পেয়েছি যখন একটু বুঝাচ্ছি, যার লিভার হবে নেবেন, যার লিভার হবে না নেবেন না। যদি কারো গালিগালিজ করার ইচ্ছা একটু গালিগালাজ করে নেবেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, মিটে যাবে। আর যদি বলেন যে একটু ঝগড়া করার ইচ্ছা আছে, সেটাও করে নেবেন, কোনো অসুবিধা নেই। কেন ইমামে হোসাইনের থেকে আব্বাস সিদ্দিকী বড় নয়, ঠিক না বেঠিক? ইমামে হোসাইন যদি পরিবার সহ কারবালা শহীদ হতে হয়, আমি কোথাকারের লাট সাহেব? আল্লাহ দিনের জন্য হতে হবে। শুনছেন তো নাকি? কারণ আল্লাহ জাত পাকের কসম করে বলে দিয়েছে, যাকে আমি দুনিয়া দেবো আখিরাত দেবো না, যাকে আমি আখিরাত দেবো দুনিয়া দেবো না। এ বিশ্বের মানুষেরা, জান্নাত আমার, জমিন আমার, আসমান আমার, সবই আমার। হাত দুটো আমি দিয়েছি, তোমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। চোখ দুটো আমি দিয়েছি আমার, আমার তোর নয়, তোমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। কান দুটো আমি দিয়েছি, তোর নয়, আমার, আমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। তুমি যদি মনে করো দ্বন্দ্বনত আমার, না না না, সব কিছু আল্লাহ তার ফান্ড থেকে দিয়েছে, তার ভান্ডার থেকে দিয়েছে, ইচ্ছা মতো খরচ করলে হবে না। আল্লাহ জিন্দেগি দিয়েছে, যদি মনে করো আমার, না না না, আল্লাহ তোমাকে ব্যবহার করতে দিয়েছে, ইচ্ছা মতো খরচ করলে হবে না। আল্লাহ সব হিসাবটা নেবে ময়দানে মাশর। ওই দিনটা কেমন দিন হবে একটু বলে দিই, তারপরে নবীর আদর্শ দিকে যাচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দিলে, কানা মিকদার 50 আলফ সানাতি, 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনটা বিচারের দিন হবে। কেমন দিন হবে? লোহাকে গরম করে যেমন লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা ওই রকম লাল হয়ে যাবে। এই জমিনে কে নেতার বেটা, কে রাজার বেটা, কে পীরের বেটা, কে আমিরের বেটা, কে কার বেটা, ওটা আল্লাহ দেখবে না। সবাইকে জমিনে দাঁড়াতে হবে একমাত্র মুস্তাফার গোলামদের জন্য। আর সাজিমের ছায়াতে জান্নাতি খানার ব্যবস্থা থাকবে। চলো লাভালাভি করো, রক্তের গরম, অর্থের গরম, পাওয়ারের গরম করো। যাও না মিশরে গিয়ে ফেরাউনকে জিজ্ঞেস করো না, হারা তোর কি হাল বলতো একটু। সব ঠান্ডা হয়ে গেছে। কান থাকতে যারা কালা তারা বুঝবে না, আর কান যাদের খোলা আছে তারা বুঝে নেবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। কারণ হেদায়েত সবার কপালে হয় না, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই হেদায়েত করেন, ঠিক না বেটি? তবে আল্লাহ বলেছে, বান্দা তুই আর কেউ যদি চেষ্টা করিস ভালো হব, ভালো করার দায়িত্ব আমার, কিন্তু চেষ্টা তোকে করতে হবে। চেষ্টা থাকা দরকার তো নাকি? না এখন দুদিন মজা করে নি, তারপরে যখন সময় হবে তওবা করব। নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন ফুট করে চলে যাবে, কি মুখ দেখাবে। আরে মুসলমান, আরে ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ জানিয়ে দিলে যারা আমার নবীর ইত্তেবা করবে, আমার নবীর অনুসরণ করবে, আমার নবীকে প্রিয়ার করবে, আমার নবীকে ফলো করবে, উঠতে বসতে চলতে চাল চলনে সব কিছুতে 24টা ঘন্টা সব কিছুর বিষয়ে মুহাম্মদ ছাড়া অন্য কারো অনুসরণ করা চলবে না। ইমানদাররা শুনে রেখে দাও, যারা এইভাবে চলবে তাদেরকে আমি প্রিয়ার করব। হ্যাঁ, চেষ্টা করেছে মেনে চলতে পারে, আল্লাহ তো অন্তরের খবর জানে। চেষ্টাকারী সম্বন্ধে আল্লাহ পাকের মেসেজ রয়েছে, ওরে আমার বান্দারে, কান্নার মতো চেষ্টা কর। চোখ দিয়ে যদি পানি নাও বেরিয়ে যায়, কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দেবো। চেষ্টা করো, যদি তুমি সব মেনটেন করতে পারো না, তোমার চেষ্টাটাকে আল্লাহ পাক কবুল করে নেবে। কিন্তু ইচ্ছা করে তুমি মাতব্বরি করবে, ইচ্ছা করে তুমি দাদাগিরি দেবে, ইচ্ছা
ইচ্ছা করে তুমি রাসূলের দ্বীনের বেখিলাফ চলবে, ইচ্ছা করে তুমি রাসূল জীবন করেছে তার বিরুদ্ধে চলবে, ইচ্ছা করে যারা নবীর দুশমন তাদের দলদাস হয়ে থাকবে। এই যুবকেরা মনে রেখে দিও, নিঃশ্বাস একদিন ফুরিয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক বুঝিয়ে দেবে। কেন এখন তো পরীক্ষার হলে রয়েছ, তুমি ভুল লেখো ঠিক লেখো কিছুই বলবে না, রেজাল্ট যদি আউট হয়ে যাবে ওই দিন ফেল হয়ে গেলে হায়রে আফসোস, আর কিছু করার থাকবে না। আল্লাহ নবী আল্লাহ পাক জানিয়ে দিলে যারা আমার যাদেরকে ভালোবাসবো তাদের জন্য কিছু মেসেজ রয়েছে। কি মেসেজ রয়েছে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যদি অন্যায় করে থাকে, ভুল করে থাকে, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিয়েছি, তারা আমাকে রহমান রহিম পাবে, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। আজকে এখানে বসে আছে অনেক ছেলে, যুবক ছেলে এসছে, আমি দেখছি প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, আমভাবে এসে বসেছে, 30 বছর 40 বছর বয়স। ভুল হয়েছে না হয়নি? কিন্তু আজকে শুনছে কোরআনের কথা, যে রসুলকে তুমি টোটাল লাইফে ফলো করো, তোমার জীবনে যা গুনাহ আছে আজকেরই তওবা করে নাও, বাকি সমস্ত মাফ করে দেবে, কাল থেকে পরিবর্তন করে দাও। রসুল ছাড়া কাউকে চিনি না, রসুল ছাড়া কাউকে বুঝি না, রসুল ছাড়া কারো কথা শুনতে রাজি নয়, আমি শুধু রসুলকে ফলো করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার পিছনের লাইফের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বহুত সাহাবারা যখন সাহাবা হয়নি, সাহাবী হয়নি, রসুলের দরবারে এসেছে, তাদের জীবনে অনেক ভুল ছিল, তারা জানতো না সত্য কি জিনিস, তাদের কাছে মেসেজ যায়নি, নিজের বাচ্চা মেয়েকে জ্যান্ত পর্যন্ত পুঁতেও দিয়েছিল, এমনও লোক ছিল। ওই জাহিলদের আবু জেল উতবা সাইবার পাল্লাই পড়ে গিয়ে রসুলের মেসেজ শুনে যখন পরিবর্তন হয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আমাদের চলার পথে অনেক ভুল হয়েছে, দীর্ঘ 20 বছর 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে, আমরা বিভিন্ন শয়তানের দলে ছিলাম, শয়তানের অনুসরণ করে ফেলেছি, শয়তানদের তাবেদারি করে ফেলেছি। আজ কিন্তু পরিবর্তনের চেতনা এসেছে। মন যদি জাগে, কালকের অপেক্ষা করো না, সন্ধ্যারও অপেক্ষা করো না, তওবা এখানে বসে বসে পড়ো, কাউকে জানাবার দরকার নেই, শুধু মনে মনে বলে দিও যে আল্লাহ তুমি সাক্ষী থেকে যাও, আজকের এই পবিত্র মাহফিলে বসে তওবা করলাম, বাকি জীবনটা আমি মুহাম্মদ রাসূলের গোলামি ছাড়া অন্য কারো কথা শুনবো না। আমার নবী যা বলেছে প্রত্যেকটা চলার কদমে 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 মুহাম্মদ রাসূলকে ফলো করব। আল্লাহর কসম বলে যাচ্ছি, তুমি যত বড়ই গুনাহ করে থাকো, আজকের এই মাহফিল থেকে আমার আল্লাহ তোমাকে বেগুনাহ করে ঘরে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বোঝার চেষ্টা করো বাপ ভাইরা, আল্লাহ কিন্তু কিয়ামতের দিনে প্রশ্ন করবে, বান্দারে কেন তুই শরাব পান করেছিলি? আর বান্দারে শরাব তো তুই পান করিসনি, কিন্তু